আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও চলে এলাম মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে এলাম, শীত স্পেশাল ফুলকপির পাকোড়া। আর এই ফুলকপির পাকোড়াটা খেতে এত মজা, এত টেস্টি হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান নাই তারা অবশ্যই বানিয়ে খেয়ে নেবেন। দেখবেন যে এই রেসিপিটা খেতে কতটা মজার হয়। তো আজকে আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি, আর এই ফুলকপিটা আমি একটা আস্ত ফুলকপি থেকে বেশ অর্ধেকটা ফুলকপি নিয়ে নিলাম। তো এখানে আমি এই ফুলকপিটা এভাবে বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি। আর এই যে এই পিসগুলোকে আমি এভাবে নিয়ে তারপর এখন আমি একটি কড়াইয়ে কিছু পানি দিয়ে দেব। আর কড়াইয়ে পানি দিয়ে তারপর আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যেন ফুলকপিটার ভিতরে ভালোভাবে ঢুকতে পারে। আর ফুলকপিটার মধ্যে যদি আপনি জিরাটা আর লবণটা আগে থেকে সিদ্ধর মধ্যে দিয়ে দেন, তাহলে এই ফুলকপিটা কামড় দিলে তখন একটা স্মেলি মজার একটা টেস্টি অনুভব হয়। তো আমি এখানে ফুলকপিটা দিয়ে তারপর আমি 5 মিনিটের মতো ঢেকে এটা সিদ্ধ করে নেব। এখানে ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। তো দেখা যাচ্ছে যে ফুলকপিটা তেমনভাবে সিদ্ধ হয় নাই, তাই আর একটু করে নিলাম। এখন আমি ফুলকপি সবগুলাই পানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে নেব। আর এইভাবে আপনারা ফুলকপির পাকোড়াটা করে দেখবেন, ঘরের ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। এই যে আমি ফুলকপিটা পানি থেকে উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, ভিজা চালের গুঁড়ি, আর নিয়েছি বেসন নিয়েছি 1/2 কাপের মতো, আর চালের গুঁড়িটা পরিমাণ মতো, তারপর একটু ময়দাও নিয়েছি। আর এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম, আর 1 চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। আর একসাথে পানি দিতে যায় না, হয়তো পাতলা হয়ে যাবে, তখন আর ভালো হবে না। তো অল্প অল্প করে আপনি হাতে ডোটা মেখে নেবেন। আপনারা হাতে মেখে নেবেন, এতে স্মুথ হবে আর অনেক সফট হবে। আর ইচ্ছা করলে প্যাচেলার দিয়েও করে নিতে পারেন। তো আমার মাখানো হয়ে গেছে ডোটা। এখন আমি ফুলকপিগুলো এখানে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। তাই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি গরম তেলে পাকোড়াগুলো ছেড়ে দেব। যেহেতু কড়াইটা আমার ছোট, তাই আমি 3টা করে দিয়েছিলাম। এখন আমি উল্টো পাল্টো করে ভালোভাবে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। তো একটা সুন্দর কালার আসছে, আর এই কালারটা যখন আসবে তখন আমি চুলা থেকে এটাই নামিয়ে নিলাম। আর একটা টিস্যু দিয়ে দিলাম, যেন যে বাড়তি তেলটা শুষে নেয়। যেহেতু একটা তেলের জিনিস, তেল তো একটু থাকবেই, তাই জন্য আমি টিস্যুটা ব্যবহার করলাম। আর বাকিগুলোও আমি এইভাবেই ভেজে নেব। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।